আদালতে হাজির না হয়ে অডিও ভিডিওতে দেশ বিদেশ থেকে বিচার কাজে অংশগ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা এখনো কোনো মামলাতেই প্রয়োগ হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতগুলোতে উচ্চ মাত্রার ইন্টারনেট সেবা, অবকাঠামো সহ অন্যান্য সুবিধা না থাকলে এই নির্দেশনা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে। রিপোর্ট শাকির আরজু। মামলার বাদী বিবাদী কিংবা সাক্ষী হাজির না হওয়ায় বিচার কার্যক্রম দীর্ঘায়িত হয়, বাড়ে মামলা জট। মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যায়। দীর্ঘসূত্রিতায় হতাশাগ্রস্ত হন বিচার প্রার্থীরা। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলা আছে প্রায় ৪২ লাখ। জট কমাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও নানা সংকটে আলোর মুখ দেখছে না। মামলা জট কমাতে গত বছর নিম্ন আদালতের বিচারকদের জন্য সুপ্রিম কোর্ট প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। ফলে আদালতে হাজির না হয়ে কারাগারে কিংবা দেশের বাইরে বসেও বিচার প্রত্যাশী বা বিচার সংশ্লিষ্টরা শুনানিতে অংশ নিতে পারবেন। হাসপাতাল, সেফ হোম, শিশু উন্নয়ন কেন্দ্র, নিরাপত্তা হেফাজত ছাড়াও অন্য যে কোনো স্থানে শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিগণ সমন্বয়কারী হিসেবে থাকবেন। বছর পার হতে চললেও এখন পর্যন্ত একটি মামলাতেও প্রয়োগ হয়নি এই নির্দেশনা। তবে এটার অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের দেশে বিচারিক আদালতগুলোতে এই ধরনের অবকাঠামো তৈরি করা প্রয়োজন। আমাদের খুব সুপার স্পিডি ইন্টারনেট প্রয়োজন, অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। একই সাথে বিচারিক আদালতের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক এবং অন্যান্য যারা অফিসিয়াল আছে প্রত্যেকের প্রশিক্ষণের প্রয়োজন এটি পরিচালনার জন্য, যাতে তার প্রোটোকলটা মেনে গ্রহণ করেন। তবে বাধা দূর করে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলা পরিচালনা করলে মামলা নিষ্পত্তির হার বাড়বে বলেই মত দিলেন অ্যাটর্নি জেনারেল। আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এখন যেটা করা যায়, স্মার্ট কোর্ট করা হলো। এখন দেশের বাইরের থেকে মামলা করা যাবে, দেশের থেকে করা যাবে, যে কোনোভাবেই করা যাবে। এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আমরা কোর্টগুলোকে এভাবে সাজানো হয়, এবং অনেক কোর্টে আমরা ইয়ের সময় করছি না, সবাই করোনা মহামারীর সময় তো আমরা সবাই অনলাইনে মামলা করেছি। তো এইটাকে একটু যদি আমরা ত্বরান্বিত করতে পারি এবং এটা উদ্যোগ নিয়ে যদি করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা কার্যকর হবে এবং এটা অনেক সুবিধা হবে মানুষের। ডিজিটাল যুগে এসে বিচার বিভাগের এই সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব দেশের আদালতগুলোতে কার্যকর করা না গেলে মামলা জট কমবে না বলে মত আইনজীবীদের। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।